আসসালামু আলাইকুম। কোষ বিভাজনের ৬ নম্বর লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা মেটাফেজ নিয়ে আলোচনা করব। তো মেটাফেজ লেখার আগে আমরা মেটাফেজের যে আ নামের একটা কারিশমা ওটা একটু বুঝি। এখানে যে মেটা মানে কি? গত ক্লাসে বলেছিলাম মেটা মানে হচ্ছে মধ্য। আর ফেজ মানে কি? সবাই জানো এখন তোমরা ফেজ মানে হচ্ছে পর্যায় বা দশা, তাই না? তাই এটা হচ্ছে কি মধ্য পর্যায়। তো আমরা বরাবরের মতন ঠিক চিত্রটা একটু এঁকে ফেলি, তাহলে আমাদের খুবই ইজি হবে বিষয়টি বুঝতে। তো আমরা কোষ প্রাচীর কোষ ঢেলে লিখে ফেললাম। এরপর এখানে লিখবোটা কি? এখানে গত যে প্রোমেটারে ছিল সেখানে স্পিন্ডল তন্তু ছিল, ট্রাকশন ফাইবার ছিল, রাইট? অ্যাস্টারেজ তৈরি করতে ওইগুলা। তো আজকে আমরা যে স্পিন্ডল তন্তু যেটা ছিল ওটা ঠিক এখানে আমরা আর্ট করব। কিন্তু কথা হচ্ছে এখানে কোনো নিউক্লিয়ার অ্যানভালভ থাকবে না। কি থাকবে না? নিউক্লিয়ার অ্যানভালভ। কেন? কারণ ওটা ওই সময় বিলুপ্ত হতে থাকে বলছে না? অলরেডি একসময় বিলুপ্ত হয়ে যাবে। তার মানে এখানে হচ্ছে কি নিউক্লিয়ার অ্যানভালভটা থাকবে না। মানে ওই সময় বিলুপ্ত হয়ে গেছে মানে এখানে থাকবে না। তো এখানে অনেকে ভুল করে কোয়েশ্চেন যদি আসে যে নিউক্লিয়ার অ্যানভেলভ কোথায় বিলুপ্ত থাকে, সেটি হচ্ছে প্রোমেটাফেজ, মেটাফেজ না। কারণ প্রোমেটাফেজে কিন্তু ওইটা বিলুপ্ত হতে থাকে, এক সময় বিলুপ্ত হয়ে যায়। ধরলাম আমি একটা বাইক কিনলাম গত বছর, তার মানে বাইকটা এখন আমার এখানে আছে, আমার কাছে আছে, তার মানে গত বছর ছিল, যখন আমি কিনেছিলাম ওই সময় ছিল এবং এখনো আছে। এই যে এখনো আছে, প্রেজেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের মেটাফেজ। তার মানে এখানে বিলুপ্ত কিন্তু এখন হয়নি, সেটা আগে থেকে হয়ে আসছে। তো অ্যান্সার হবে কিন্তু আগেরটা, এটা না। এটা একটু তোমরা ঠিক রাখবা যে পুরো মেটাফেজ অ্যান্সার যে লুপ্তপ্রায় নিউক্লিওলাস বা লুপ্তপ্রায় নিউক্লিয়ার অ্যানভেল, ওইটা। তো এখানের মধ্যে আমাদের যে এটা হচ্ছে মেরু, তারপর টেকশন ফাইবার কোনগুলো? যেখানে তোমার ক্রোমোজোমগুলো থাকবে, তাই না? তো এখানের মধ্যে মেটাফেজ মানে মধ্য পর্যায়ে, মানে মাঝখান বরাবর। এই যে মাঝখান বরাবর আমরা কি করব? এই যে ক্রোমোজোম যেগুলো আছে ক্রোমোজোমগুলো বসে দিব। এখানে দুইটা, এখানে দুইটা বসে দিব। ও এখানে ঠিক বোঝা যাচ্ছে না, না? আচ্ছা আমি একটু এইভাবে এইভাবে লিখি। এই যে ১ ২ ১ ২ ১ ২, যে ১ ২, ঠিক এইভাবে। এরপর আমরা এগুলো মানে এভাবে অ্যাড করে দেব। এই যে একটা ঘন বা মাখো আকৃতি তৈরি হয়েছে। তো এখানে পুরোটা আমরা লিখে ফেললাম। এখানে ক্রোমোজোম থাকবে, বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল মানে কি? মাঝখান বরাবর যেটা আছে সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। স্পিনাল যন্ত্র আছে, ট্রাকশন ফাইবার চিনলাম। ট্রাকশন ফাইবার হচ্ছে সেই ফাইবার যেখানের মধ্যে ক্রোমোজোম থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের মেটা ফেজ। এখানের মধ্যে আমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে স্পিনাল যন্ত্রের বা বিষুবীয় অঞ্চল বা নিরীক্ষণ অঞ্চল কাকে বলে, কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে মেটাফেজ। স্পিনাল যন্ত্র দুই মেরুর, এটা একটি মেরু, এটা একটি মেরু, দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল যেটা আছে এটিকে আমরা কি বলি? এটিকে আমরা বলি হচ্ছে মেটাফেজ। কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে, এই যে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল যে ক্রোমোজোমগুলো বিন্যস্ত অবস্থায় আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেটাকাইনেসিস। এটা কি বলা হয়? মেটাকাইনেসিস। তো যদি আমাকে কোশ্চেন করে যে মেটাকাইনেসিস কোন পর্যায়ে দেখা যায়, সেটা হচ্ছে মেটাফেজ। এখানে ক্রোমোজোমগুলো দেখতে বা এখানে তো ক্রোমোজোম থাকবে না, এটা ক্রোমাটিড হয়ে যাবে। গত ক্লাসে বুঝিয়েছিলাম যে ক্রোমোজোম, ক্রোমাটিড, তারপর হচ্ছে ক্রোমাটিন, এদের পার্থক্য বা কেমনে চিনব। তো ক্রোমাটিডগুলো সবচেয়ে, এই যে সবচেয়ে, এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। এই সবচেয়ে যদি কথা আসে তাহলে সেটা হচ্ছে আমাদের মেটাফেজ। সবচেয়ে কি হয়? মোটা হয়, তারপর খাটো হয়, আর সবচেয়ে মোটা হলে স্পষ্ট দেখা যাবে, রাইট? স্পষ্ট দেখা যাবে, মেটাকাইনেসিস হয়। এই যে ক্রোমোজোমের মোটা খাটো হয়, এটাকে কি বলা হয়? কনডেনসেশন। কনডেনসেশন। তো কনডেনসেশন কোথায় দেখা যায়? মেটাফেজে দেখা যায়। মেটাকাইনেসিস কোথায় দেখা যায়? তো মেটাফেজে দেখা যায়। এরপর যদি আরেকটু কথা বলি যে সুপার কোয়েলিং,
সুপার কোয়েলিং কোথায় দেখা যায়? তাও মেটাফেজ দেখা যায়। তো সুপার কোয়েলিং মানেটা কি? যে একটি অতিমাত্রা কোয়েলিং নির্ণয় করা যায় কোথায়? এখানে। এই যে আমার ক্রোমোজোম সবচেয়ে খাটো মোটো হয় দেখা যায়, ক্রোমোজোমের খাটো মোটো হওয়াকে কনডেনসেশন বলা হয়। এখানে একটি অতিমাত্রা কোয়েলিং নির্ণয় করা যায়, বা এই প্রক্রিয়ায় অতিমাত্রা কোয়েলিং হয়ে থাকে, সেটা হচ্ছে সুপার কোয়েলিং। আমার মেন কথা হচ্ছে সুপার কোয়েলিং কোথায় দেখা যায়, সেটা হচ্ছে মেটাফেজে দেখা যায়। এখানে এলো। আর এখানে এই যে মেটাফেসে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এটা, কারণ এখানের মধ্যে আমরা অনেক অনেক ক্যারেক্টার পাই। যেমন ধরো এখানে আমি আর কি কি পাবো, যে নিউক্লিয়ার এনভেলপ। তুমি একটু বুঝে নাও যে আমি শর্টে লিখছি নিউক্লিয়ার এনভেলপ। এরপর হচ্ছে নিউক্লিয় উলাস, নিউক্লিয় উলাস, আমি ইংলিশ লিখে দিলাম নিউক্লিয় উলাস। সম্পূর্ণ বিলুপ্ত, এই যে সম্পূর্ণ বিলুপ্ত থাকে। এই সম্পূর্ণ কথাটা আসছে না? যদি আমাকে বলা হয় সম্পূর্ণ বিলুপ্ত কোথায়, তা কিন্তু মেটাফেজে। আর এমনি বিলুপ্ত কোথায়? প্রো মেটাফেজে। সবচেয়ে খাটোমোটো কোথায়? মেটাফেজে। আশা করে ভুল করবো না। এখানে লাস্ট ওয়ান ক্যারেক্টার, সেটি হচ্ছে যে এটার শেষ ভাগে, মেটাফেজের শেষ ভাগে সেন্ট্রোমিয়ার যেটা আছে, এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার, এটা মেনলি প্রমাণগুলো দিয়ে দিলাম। এই সেন্ট্রোমিয়ার যেটা আছে এটা দুই ভাগে ভাগ হয়। আচ্ছা, সেন্ট্রোমিয়ার যদি দুই ভাগে ভাগ হয়, তাহলে আমি কী পাবো? অপত্য সেন্ট্রোমিয়ার পাবো। অপত্য মানে একদম ফার্স্ট ক্লাসে আমি বুঝিয়েছিলাম, অপত্য মানে হচ্ছে যে বাচ্চা কোষ। কোষ এখানে লেখাও দেখা যায় না, না সরি। এখানে যে মেটাকাইনেসিস, ক্রোমাটিড, সবচেয়ে খাটোগুলো দেখা যায়, কন্ডেনসেশন দেখা যায়, সুপার কোয়েলিং, এই জিনিসটা প্রথমে দেখা যায় না। ওকে, তোমরা এখান থেকে তুলে নিতে পারবে। এখানে লাস্ট ওয়ান যে পয়েন্টটার কথা বলছিলাম, যে ক্রোমোজোম যখন দুই ভাগে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়, তখন সেটা আমরা কী পাই? অপত্য সেন্ট্রোমিয়ার। যে ক্রোমোজোম নতুন একটা সৃষ্টি হয়, তাহলে সেটাকে আমরা কী বলবো হয়? অপত্য ক্রোমোজোম। মাতৃকোষকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, নতুন যে ডটার সেল পাবো, ডটার সেল বা অপত্য কোষ, সেটা হচ্ছে অপত্য কোষ। তো এখানে সেন্ট্রোমিয়ারকে ভাগ করে কী পাবো? অপত্য সেন্ট্রোমিয়ার। তো অপত্য সেন্ট্রোমিয়ার কোথায় পাবো? সেটা হচ্ছে মেটাফেজে। কয়টি পাবো? দুটি পাবো। আমি দুটি, আচ্ছা পাশে লিখে রাখলাম যে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার পাওয়া যাবে। তো আশা রাখছি তোমরা বুঝে নেবে যে এখানের মধ্যে আমি একটু জুম করি, সরি জুম আউট করি। তার সময় বিষয়টা দেখা যাচ্ছে যে মেটাফেজে কোথায় কী হচ্ছে না হচ্ছে। এখানে শেষ, এরবার আর কিছু নাই। মাথায় রাখবা যে সেন্ট্রোমিয়ার ভাগ কোথায়? সেন্ট্রোমিয়ার ভাগ হচ্ছে, এই সেন্ট্রোমিয়ার ভাগ হচ্ছে কোথায়? মেটাফেজে। তাহলে এটা অপত্য সেন্ট্রোমিয়ার। তোমরা ভুল করবা এক জায়গায়, সেটা হচ্ছে অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম কোথায় সৃষ্টি হয়? অপত্য সেন্ট্রোমিয়ার কোথায় সৃষ্টি হয়? অপত্য সেন্ট্রোমিয়ার হচ্ছে মেটাফেজে। তো অপত্য ক্রোমোজোম কোথায়, সেটি এখনও আমরা জানি না, আগামী ক্লাসে যাব। সেটা হচ্ছে অ্যানোফেজ। যে অ্যানোফেজে কিন্তু অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। এই জায়গায় ভুল করবা। তো যে জায়গায় ভুল করবা, আমি ওই জায়গাটা তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছি, যাতে তোমরা ভুলটা না করো, শিখে রাখো এটা। তো আগামী ক্লাসে আমরা অ্যানাফেজ আর টেলোফেজ যদি দুটো একসাথে সম্মুখ হয়, একসাথে করে নিব। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ।